ফরিদপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি তুলছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ঝুঁকিতে পড়ছে শহর রক্ষা বাঁধ। এরই মধ্যে বাঁধের পাশের বেশ কয়েকটি বসতবাড়ি ধসে গেছে। নদীতে বিলীন হয়েছে বিভিন্ন অবকাঠামো সহ বেশ কিছু জমি। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, এ বালি উত্তোলনের প্রতিবাদ করলে দেয়া হয় হুমকি ধামকি। এদিকে এ বিষয়ে শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ফরিদপুর থেকে আনিসুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের খিদির বিশ্বাসের ডাঙ্গি পালডাঙ্গির শহর রক্ষা বাঁধের পাশেই পদ্মা নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। অভিযোগ রয়েছে এই বালি উত্তোলনে জড়িত স্থানীয় প্রভাবশালীরা। স্থানীয়রা বলছে, গত বৃহস্পতিবার রাতে বালি বিক্রির সময় শহর রক্ষা বাঁধের কাছে শুরু হয় তীব্র ভাঙন। আর সেই ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে আফজাল শেখ, মজলু শিকদার, হাসান মাস্টার সহ বেশ কয়েকজনের বসতবাড়ি। এতে চরম বিপাকে পড়েছেন তারা। এখানে আজম নামে এক ভূমিদস্যু আছে, ৩০-৩৫ ফিট ডিপ করে মাটি কাটে বিক্রি করার কারণে আজকে এই বাড়িঘরগুলো ভাঙছে এবং এই অবদার বাঁধ ঝুঁকির মুখে পড়ছে। আমরা যখন নাকি কমপ্লেন দেই তখন হয়তো কিছু 2-3 দিন বন্ধ থাকে, তারপরে আবার চালায়। আমি বালি ফেলাই বছর ধরে ব্যবসা করতেছি, ওই বালির উপরে ঘর উঠেছে। আপনি এলাকার মানুষকে জানিয়ে দেন নাই। আপনি বালি টানেন কোথা থেকে? বালি বিআইডব্লিউটির বালি দিছি, আমি অনুমতি দিয়ে সেটাই ফেলাইছিলাম, ওই বালি আমি কাটতে যাবো। পদ্মার ভাঙনে শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে পড়ায় শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পাশাপাশি হুঁশিয়ারি দেন বালু তোলায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার। তাদের কাছাকাছি ভাঙন সৃষ্টি হয়েছে, সেটা আমরা সরেজমিনে দেখেছি এবং আমরা খুব দ্রুততার সাথেই এখানে আমরা ব্যবস্থা নিচ্ছি যেন ফার্দার আর কোনো ভাঙনের পরিস্থিতি না ঘটে। আমরা আশা করছি যে আগামী 2-1 দিনের ভেতর আমরা বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করে আমরা ওই জায়গায় যে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে সেটাকে ঝুঁকিমুক্ত করতে পারবো। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি তোলায় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে প্রশাসন, এমনটাই দাবি ফরিদপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।